গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে যখন একজন নারী ডিম্বাণু নিঃসরণ করে। তাই মিলনের সঠিক সময় নির্ধারণ করলে গর্ভধারণের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। প্রথমেই জানব কোন সময়ে মিলন করলে দ্রুত গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকে। ১. ডিম্বাণু নিঃসরণের সময়। একজন সুস্থ নারীর মাসিক চক্র যদি ২৮ দিনের হয়, তাহলে সাধারণত ডিম্বাণু নিঃসরণ হয় মাসিকের ১৪তম দিনে। ডিম্বাণু নিঃসরণের দিন ও তার আগের ২ দিন এবং পরের ১ দিন, এই সময়টাকেই ফার্টাইল উইন্ডো বা উর্বর সময়কাল বলা হয়। উদাহরণস্বরূপ, ধরা যাক আপনার মাসিক শুরু হয় প্রতি মাসের ১ তারিখে, তাহলে ১৪তম দিন অর্থাৎ ১৪ তারিখে ওভুলেশন হওয়ার সম্ভাবনা থাকে। তাই ১২, ১৩, ১৪ ও ১৫ তারিখে মিলন করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কিভাবে নিজের ওভুলেশন দিন নির্ধারণ করবেন? ১. মাসিক চক্র গণনা করে। ওভুলেশন ডে বের করার সবচেয়ে সহজ নিয়ম হলো মাসিক চক্রের মোট দিন থেকে ১৪ বিয়োগ দিলে যে ফলাফল বের হয় সেটাই হলো ওভুলেশনের সবচেয়ে সম্ভাব্য দিন। উদাহরণস্বরূপ, আপনার চক্র ২৮ দিনের হলে ওভুলেশন হয় ১৪তম দিনে। ৩০ দিনের হলে ১৪ বিয়োগ দিলে হয় ১৬তম দিনে। ২৫ দিনের হলে ২৫ থেকে ১৪ বিয়োগ দিলে বের হয় ১১, সেই ১১তম দিনই হচ্ছে আপনার ওভুলেশনের সবচেয়ে সম্ভাব্য দিন। এভাবে ১৪ বিয়োগ দিয়ে আপনি খুব সহজেই ওভুলেশনের সম্ভাব্য দিন বের করতে পারবেন। ২. শরীরের উপসর্গ দেখে। স্বচ্ছ ও ডিমের সাদা অংশের মতো স্রাব নিঃসরণ, তলপেটে হালকা ব্যথা, শরীরের তাপমাত্রা হালকা বেড়ে যাওয়া, লিবিডো বা যৌন আকাঙ্ক্ষা বেড়ে যাওয়া। ৩. ওভুলেশন টেস্ট কিট ব্যবহার করে। ওভুলেশন টেস্ট কিট পাওয়া যায় যা ইউরিনে এলএইচ বা লিউটিনাইজিং হরমোনের উপস্থিতি দেখে ওভুলেশন শনাক্ত করে। এই পরীক্ষাটি অনেকটা প্রেগন্যান্সি টেস্টের মতোই ইউরিন দিয়ে পরীক্ষা করতে হয়। মিলনের সঠিক সময় এবং ফ্রিকোয়েন্সি। ওভুলেশনের আগের ২ দিন এবং ওভুলেশনের দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতি ১ থেকে ২ দিন অন্তর মিলন করলে স্পার্ম বা শুক্রাণু সবসময় প্রস্তুত থাকবে এবং গর্ভধারণের সুযোগ বাড়বে। স্পার্ম বা শুক্রাণু সাধারণত নারীর জরায়ুতে ৩ থেকে ৫ দিন পর্যন্ত বেঁচে থাকে, তাই আগের দিনগুলোতেও মিলন করুন, এটিও কার্যকর। ৪. বাচ্চাদানের মুখ বা সার্ভিক্স পরীক্ষা করে। সার্ভিক্স হলো জরায়ুর নিচের অংশ যা যোনিপথের সঙ্গে সংযুক্ত থাকে। এটি একটি ছোট নালী বা খাঁজের মতো যার মুখ সময় ও হরমোন অনুযায়ী খোলে বা বন্ধ থাকে। সার্ভিক্স কখন খোলে? ১. ওভুলেশন বা ডিম্ব নিঃসরণের সময়। এই সময়ে সার্ভিক্স খোলা, নরম ও উঁচু অবস্থানে থাকে। মুখ একটু বেশি খোলা থাকে যাতে স্পার্ম বা শুক্রাণু সহজে জরায়ুতে প্রবেশ করতে পারে। গর্ভধারণের সম্ভাবনা এই সময়েই সবচেয়ে বেশি। এটি গর্ভধারণের সহায়ক অবস্থা। সার্ভিক্সের এই খোলা ভাব এবং নমনীয়তা স্পার্ম বা শুক্রাণুকে ডিম্বাণুর কাছে পৌঁছাতে সাহায্য করে। ২. ওভুলেশন না থাকলে চক্রের বাকি সময়ে। সার্ভিক্সের মুখ নিচে নামা শুরু করে। সার্ভিক্সের মুখ শক্ত হয়ে যায়, মুখ বন্ধ থাকে বা খুব সরু হয়ে যায়। এই সময় গর্ভধারণের সম্ভাবনা কম থাকে। ৩. মাসিক চলাকালীন। মাসিক চলাকালীন সময়ে সার্ভিক্স আবার কিছুটা খোলা থাকে, কারণ রক্ত বের হওয়ার পথ দরকার হয়, তবে এই সময় মিলন করলে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। ৪. গর্ভধারণের সময়। এ সময়ে সার্ভিক্স শক্ত এবং সম্পূর্ণরূপে বন্ধ থাকে, কারণ এটি ভ্রূণকে রক্ষা করে। গর্ভকাল শেষে ডেলিভারির সময় সার্ভিক্স ধীরে ধীরে প্রসারিত হয়, অর্থাৎ ফুললি ডায়ালেটেড হয় ১০ সেন্টিমিটার পর্যন্ত। নিজে কিভাবে সার্ভিক্স পরীক্ষা করবেন? পরিষ্কার হাত দিয়ে যোনিপথে ২ আঙ্গুল প্রবেশ করিয়ে সার্ভিক্সের অবস্থান ও অনুভূতি বোঝা যায়। সার্ভিক্সের মুখ যদি নরম, খোলা ও উঁচু থাকে তাহলে বুঝবেন এটি ওভুলেশনের সময়। অপরদিকে সার্ভিক্সের মুখ যদি শক্ত, নিচু ও বন্ধ থাকে তাহলে এ সময়ে মিলন করলে গর্ভধারণের সম্ভাবনা অনেক কম থাকবে। এই পদ্ধতি অভ্যাসের মাধ্যমে বোঝা যায়, তবে প্রথমবারে বুঝে ওঠা কঠিন হতে পারে। এছাড়া পরিচ্ছন্নতা রক্ষা না করলে ইনফেকশনের ঝুঁকি থাকে। সার্ভিক্স ওভুলেশনের সময় খোলে এবং নরম হয়, এটি গর্ভধারণের পক্ষে অনুকূল অবস্থা। সার্ভিক্স গর্ভধারণে একটি প্রাকৃতিক গেটের মতো কাজ করে। এর খোলাভাব স্পার্ম বা শুক্রাণুকে ডিম্বাণুর কাছে দ্রুত পৌঁছাতে সাহায্য করে।
যারা প্রাকৃতিক উপায়ে গর্ভধারণ করতে চান তাদের জন্য সার্ভিক্যাল অবস্থান পর্যবেক্ষণ একটি কার্যকরী কৌশল। আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা, এ কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।